গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন হইতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5টা 15 নাগাদ। সেই কারণে অনেকগুলো কাজ কিন্তু সকাল থেকে সেরে নিয়েছি। ইতিমধ্যে আমার স্নান পুজো দুটোই হয়ে গেছে। আর এখন চলে এলাম রান্নাঘরে সকালের চাটা বসিয়ে দিতে। দুদিন তো ব্লগ দিতে পারিনি, আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে রং খেলেছি। আসলে আমাদের পাশাপাশি কয়েকটা বাড়ি রয়েছে, তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, রং খেলা সমস্তটাই করেছি। আর যার জন্য না আর ভিডিও শ্যুট করা হয়নি, যে কারণে দুদিন তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি। আর চাটা বসিয়েই দেখলাম যে চায়ের কন্টেনারটা একদম খালি, তাই চায়ের কন্টেনারটাকে রিফিল করে নিলাম। আর এদিকে ছেলের হরলিক্সটাও বানিয়ে নিয়েছি, সাথে আমাদের চা দুটোও কিন্তু হয়ে গেছে। এখন সকালের চাটা খেয়ে নেব, তারপরে বাকি কাজগুলোতে হাত দেব। চাটা কিন্তু আমার ওই শ্বশুরমশাইয়ের ঘরটাতেই খাওয়া হয়েছে, সে কারণে বিছানাটা আর তোলা হয়নি। দুদিন ধরে যে পরিমাণে রং খেলা হয়েছে, সে কারণে কিন্তু বিছানাপত্রও বেশ খানিকটা নোংরা হয়েছে। আর কালকে রাত্রিবেলা কোনো রকমের চাদরটা চেঞ্জ করে রেখে দিয়েছি, ভেবেছি সকালবেলা যখন বিছানা তুলবো চাদরটা ভালো করে ঝেড়ে আবার করে পাতবো। সেই কারণে বালিশপত্রগুলো সমস্তটাই নিচে নামিয়ে রেখেছি, আর এখন চাদরটা ঝেড়ে পেতে নেব। আর এই তোশকটা নতুন বানানো হয়েছে, তোশকটা না বারবার করে শুধু নিচে চলে আসে, তাই তোশকটাকে ঠিক করে পেতে নিলাম আর তারপর চাদরটা পেতে নিচ্ছি। আর এই চাদরটা পাতার পরেই দেখলাম চাদরের কিছু কিছু জায়গায় কিন্তু এখনো রং লেগে রয়েছে। তো ভাবলাম এই চাদরটাই দুদিন থাক, অন্য চাদর পরে পাতবো, কারণ এখনো আমাদের গা থেকে রংগুলো যায়নি। তো আমাদের গা থেকে কিন্তু এই বিছানায় রংটা লেগেছে, তাই জন্য কদিন বাদে আমি আর একটা চাদর চেঞ্জ করে পাতবো। সে কারণে বালিশের কভারগুলো আর চেঞ্জ করলাম না। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই তো বিছানাটা তোলার পরে ঘরের জানলাটাও খুলে দিয়েছি। আসলে জানলাটা আমি সবার শেষেই খুলি, না হলে দেখেছি ক্যামেরাতে না খুব সমস্যা হয় লাইটের জন্য, সেই কারণেই। আর এই তো এখন চলে এসেছি সোজা রান্নাঘরে টিফিনটা বানিয়ে নেব। আজকে সকালে করব পরোটা আর আলুর তরকারি। ওইদিকে ময়দাটা আমি আগেই মাখিয়ে রেখেছি, আর এখন এদিকে আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। তরকারি হতে হতে আমি কিন্তু ওদিকে পরোটাগুলোকেও বেলে নেব। এর আগে পরোটা করে হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন তোজোর জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোজোর তো এখন ব্রেক চলছে, সিজন ব্রেক। তো ওর আবার 3 তারিখ থেকে স্কুল খুলবে, তখন থেকে আবার আমার রুটিনটা অন্যরকম হয়ে যাবে। তবে এখনও বাড়িতে রয়েছে বলে ওর রুটিনটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আর ওইদিকে পরোটাটা করে নিয়ে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে বিশেষ একটা রান্না করব না, কারণ দুদিন ধরে না খুব খাওয়া দাওয়া করেছে, তো সেই জন্য আজকে ইচ্ছে আছে করব একটু টক ডাল, তবে তেঁতুল দিয়ে। কারণ আমরা যতদিন আম গঙ্গায় না দিই ততদিন কিন্তু আমরা আম খাই না। সেই কারণে আম গঙ্গায় দিতে গেলে সেই নীলষষ্ঠী অবধি অপেক্ষা করতে হবে। তবে এই বছর আমি আর না নীলষষ্ঠী করতে পারবো না, যেহেতু অসুখ রয়েছে, ওই গায়ে উপোস থাকবো। সেই কারণেই আমটা কোনো পুকুরে দিয়ে আসবো, তারপরে আম ডাল খাওয়া হবে। ততদিন টক ডাল তো খেতে হবে, তাই তেঁতুলের ব্যবহারটাই করছি এখন। ওইদিকে রান্নাবান্না কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আজকে ওই যে বললাম বিশেষ কোনো রান্না নেই, টক ডাল করেছি, তার সাথে একটু আলু ভেজেছি আর ডিমের অমলেট করব, সেটা খাওয়ার সময় করব। কারণ ডিমের অমলেটটা না একটু গরম গরম না খেলে কেমন নেতা নেতা হয়ে যায়, সেটা আমাদের বাড়িতে কেউই সেরকমভাবে পছন্দ করে না। তাই আজকে যখন রান্নাবান্নাটা সেরকম নেই, সে কারণে ভাবলাম আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। আজকে কিন্তু আমি প্রতি সপ্তাহে যেভাবে আমার কন্টেনারগুলোকে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব।
আমার এই কন্টেনারের র্যাকটা কিন্তু একদম গ্যাস ওভেনের পাশে থাকে। সে কারণে প্রায় সময় কিন্তু তেল ছিটে এই কন্টেনারগুলোর উপরে যায়, র্যাকটাও নোংরা হয়। সে কারণে প্রতি সপ্তাহে আমি আমার কন্টেনার র্যাকটাকে আর কন্টেনারগুলোকে কিন্তু এইভাবেই পরিষ্কার করে থাকি। প্রথমে কন্টেনার র্যাকটাকে টেনে নিলাম আর তারপরে কন্টেনারগুলোকে ভালো করে এক জায়গায় রেখে নিয়েছি। আর আজকে একটু স্কচ ব্রাইট আর সাবান দিয়ে ভালো করে র্যাকটাকে মুছে নিলাম। আর তারপর একটা ভিজা ন্যাকড়া দিয়ে কন্টেনার র্যাকটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর যেই জায়গাটায় কন্টেনার র্যাকটা থাকে সেই জায়গাটাকে কিন্তু এখন ভালো করে সাবান দিয়ে ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কারণ এই জায়গাটা থেকে প্রতিদিন টেনে টেনে কন্টেনারগুলোকে বার করাও হয় না আর মোছাও হয় না। সেজন্য সপ্তাহের একটা নির্দিষ্ট দিনেই আমি এই কাজগুলো করে থাকি। যেহেতু এই কন্টেনারগুলোর ওপরেও বেশ কিন্তু তেল ছিটে পড়েছে, সেই জন্য আজকে স্ক্রচ ব্রাইট আর বাসন মাজার সাবান দিয়ে কন্টেনারগুলোকে এইভাবে পরিষ্কার করে নেব। আর তারপর একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। কারণ সব সময় কিন্তু আমরা একসাথে সব কন্টেনারগুলোকে পরিষ্কার করতে পারি না, যে সমস্ত মশলাগুলোকে একটা বাটির মধ্যে রেখে কন্টেনারগুলোকে মেজে নেব। সেক্ষেত্রে আমি কিন্তু এইভাবেই কাজটা চালিয়ে নিই। তবে মাঝে মধ্যে যে কন্টেনারগুলো খালি হয়ে যায় সেগুলোকে কিন্তু আমি ভালো করে ভিতরটাও মেজে নিই। আসলে আমরা সংসারের কাজগুলো যদি একটু নিজেরাই বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের খাটনিটাও অনেকটা পরিমাণে কমে যায়। আর আমার এই কন্টেনারটা দেখো সাইড দিয়ে কেমন রংটা উঠে যাচ্ছে, আর কোনো কন্টেনারে কিন্তু এরকম হয়নি। তবে ওই কন্টেনারটাই দেখছি কিরকম যেন হয়ে যাচ্ছে। রান্নাঘরের এই কন্টেনারগুলো বা রান্নাঘরের যা যা ছোটোখাটো আইটেম আছে সেগুলো কিন্তু আমি ভীষণ শখ করেই কিনে থাকি, আর তখন যদি এগুলো খারাপ হয়ে যায় নিজেরও কিন্তু বেশ খারাপ লাগে। আমরা মেয়েরা সারা দিনের মধ্যে বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কাটাই। সে কারণে আমি মনে করি আমাদের ঘরবাড়ি যেরকম গুছিয়ে রাখার প্রয়োজন আছে, তেমনি কিন্তু রান্নাঘরটারও যথেষ্ট গুছিয়ে রাখার প্রয়োজন আছে। আর সে কারণে কিন্তু এগুলো আমি কিনেছিলাম। এর আগে আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখনও কিন্তু কন্টেনার ছিল, তবে তখনকার দিনের কন্টেনারগুলো না কীরকম প্লাস্টিকের ছিল। সেক্ষেত্রে আমার ওইগুলো দেখতে একদমই ভালো লাগতো না। তাই এগুলো আমি খুব পছন্দ করে কিনেছিলাম। আসলে যত দিন এগোয় ততই কিন্তু আরও ভ্যারিয়েশন আসে সবকিছুর উপর। তাই যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এগুলোর কিন্তু দরকার আছে। তাই আমার কাছে যতটুকু আছে ততটুকুই কিন্তু আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ওই তো বড় কন্টেনারগুলোকে উপরে গুছিয়ে রাখলাম, আর দুটো কন্টেনার ওগুলো ঘরের অন্য জিনিসপত্র রয়েছে সেগুলো আর এখানে রাখিনি। আর এই ছোট কন্টেনারগুলোকেও এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এখন সমস্তটা গুছিয়ে জায়গা করে রেখে দিলাম। আর এই তো এখন তেলের ডিস্টেম্পারগুলোকেও কিন্তু ভালো করে ওই একই প্রসেসে মুছে নেব। তার আগে ভাবলাম এই ট্রেটা আমি সরিয়ে নিই, কারণ এটাকে আলাদা করে আমি বেসিনে মেজে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর তারপর স্ক্রচ ব্রাইট আর সাবান দিয়ে ভালো করে এই তেলের কন্টেনারগুলোকেও মুছে নিচ্ছি। তাতে করে না সমস্ত জিনিস বেশ চকচকে থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। এর আগের দিন সুস্মিতা আমাকে কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে আমি যে ইলেকট্রিক কেটেলটা মেজে রেখেছি তাতে নিচে জল চলে গেলে সমস্যা হয় না। আসলে সুস্মিতা, আমি কিন্তু ইলেকট্রিক কেটেলটা প্রায় মধ্যেই মাজি, আর নিচের ওই সাইডটা আমি একটু ভালো করে মাজার পরে মুছে নিই বা জল ঝরিয়ে নিই। তাতে করে এখনও পর্যন্ত সেরকম কোনো প্রবলেম হয়নি। আর এই তো এখন নুনের জারটাকেও ভালো করে একই প্রসেসে মেজে তারপরে মুছে রাখছি। আর তারপরে সমস্ত জায়গাটাকে ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি। আর এখন জায়গা করে সমস্ত জিনিস রেখে দেব। আর এই ট্রেটার ওপরে একটা টিস্যু পেতে তার উপরে কিন্তু অয়েল ডিস্টেম্পারগুলো রাখছি। এমনিতেই দেখবে তেলের কন্টেনার যদি এদিক ওদিক রাখা হয় তাহলে কিন্তু সেই জায়গাটা কীরকম তেল চিটচিটে করে। সেই জন্য আমি একটা ট্রের মধ্যে দু রকমের কন্টেনারই রেখে দিই।
আর তার উপরে কিন্তু একটা টিস্যু পেতে অবশ্যই রাখি, তাতে তেলটা অ্যাবসর্ব হয়। সেদিনকে তো ইলেকট্রিক কেটেলটা মেজেই রেখেছি, সে কারণে ওটা শুধু ভিজা ন্যাকড়া দিয়ে উপর দিয়ে মুছে নিলাম। আর এই যে মিক্সারটাও কিন্তু আমি ওই ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, কারণ যখনই আমি মিক্সারে মশলা করি সব সময় কিন্তু আমি ওই মিক্সারটাকে মুছেই রাখি, তাই সেরকম একটা কিন্তু নোংরা মিক্সারেও নেই। আর তারপরে কাউন্টারটাও ভালো করে মুছে নিচ্ছি, আর ওইদিকে চলে যাব এবার গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। রান্না করার পরপরই এই কাজগুলো ধরে নিয়েছি, তাই গ্যাস ওভেনটা আর পরিষ্কার হয়নি। এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে এই জায়গাটা পরিষ্কার করে নিলেই কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। এরপরে মেঝেটা একটু মুছে নেব। এর আগের দিন হোলির পোস্টে অনেকেই কিন্তু আমাকে হ্যাপি হোলি জানিয়েছো, তবে সেভাবে কাউকে রিপ্লাই দেওয়া হয়নি। আজকে রিপ্লাই দিয়ে দেবো। আজকে আর হ্যাপি হোলি বলবো না, কারণ হোলি চলে গেছে। আর এই তো কথা বলতে বলতে আমার গ্যাস ওভেনটাও ভালো করে মোছা হয়ে গেছে, আর তারপর সমস্ত জায়গা ভালো করে মুছেও নিয়েছি। আর এই দেখো সমস্ত কন্টেনারগুলো খুব সুন্দর করে পরিষ্কারও হয়ে গেছে। আর তারপর ডিমের অমলেটটা করে নিয়েছি, আর এখন ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি টক ডাল, আলু ভাজা আর ডিমের অমলেট দিয়ে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটাই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।